রবিবার সকাল সকাল বাবা দেখলাম দোকান থেকে ডাল পুরি আর আলুর তরকারি এনেছে। তো রবিবারের সকালের খাবারটা একটু স্পেশালই হয়। ছোটোবেলায় রবিবারের সকাল শুরু হতো কিন্তু ব্রেকফাস্ট করতে করতে, হয় নন্টে ফন্টে না হলে বিক্রম বেতাল দেখতে দেখতে। এখন তো এসব কার্টুন টিভিতে দেয়ই না। এই দিন রূপকথাকে নিয়ে চলে গিয়েছিলাম জগদ্দলে। একটা হাতের লেখার কম্পিটিশন আর আঁকার কম্পিটিশন ছিল। এখানে সব ছোট ছোট বাচ্চাদের দেখে নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল, যে এরকম আঁকার কম্পিটিশনে নাম দিতাম। প্রাইজ না জিতলেও সান্ত্বনা পুরস্কার হিসেবে পেন্সিল, রাবার, চকলেট এসব পেতাম। এই পুচকে তো সবার আগেই ড্রয়িং শেষ করে একদম জমা দিয়ে দিল। ছোট ছোট বাচ্চাদের প্রতিভাগুলো দেখুন, কত সুন্দর ওদের হাতের ড্রয়িং। ওদের ড্রয়িংয়ের মধ্যে এবারে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই জাস্টিস ফর আরজি কর ওই থিমের ওপরে ড্রয়িং বানিয়েছে, বিশেষ করে যারা একটু বড় তারা। রূপকথার এরপরে একটা গানের রেকর্ডিং ছিল বলে ও তাড়াহুড়ো করে একটা আঁকা কমপ্লিট করেছে। দুর্গা ঠাকুরের একটা মুখ ড্রয়িং করেছিল। ওদের এত সুন্দর হাতের কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমাদের কিন্তু ছোটদেরকে সবসময় আগ্রহ দিতে হবে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ওরা জিততে পারুক বা না পারুক, শেখার কিন্তু অনেক কিছুই রয়েছে। তাড়াতাড়ি করে ও ড্রয়িংটা কমপ্লিট করলো, আর তারপরে আমরা চলে গেলাম এখানে একটা জায়গায়। ওর গানের রেকর্ডিং ছিল, আরও সব বন্ধু বান্ধবরা ছিল। তো মায়েরা বাইরে অপেক্ষা করছে আর ওরা ভেতরে রেকর্ডিং করছে। ওখানে বড়দের ঢোকা অ্যালাউ না। বাইরে প্রচণ্ড রোদ ছিল আর গরমও ছিল। চলো চলো। বাবা স্কুটিতে বসতে পারবো? পুরো তেতে আছে তো সিটটা গরমে। লাঞ্চ সেরে উঠে দেখি ও আবার ড্রয়িং নিয়ে বসেছে। এইটাও ড্রয়িং কম্পিটিশনে কাকে একটা আঁকতে দেখেছে, ও ওটাকে আবার রিক্রিয়েট করছে। খারাপ করেনি কিন্তু। লাঞ্চ করে একটু সবে ঘুমিয়ে পড়েছিলাম, তার মধ্যে পূজা ফোন করে আমাকে বলল একটুখানি পার্লারে আমি এসেছি, তুই আয়, মেয়েটাকে একটু সামলাবি। 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, আমাকে পুরো পাগল করে দিয়েছে। এত দুষ্টু পুচকেটা, আর খুব মিষ্টিও। পার্লারে পূজা উপলক্ষে এখন বেশ কম্বো অফার চলছে। সারা বিকেলটাই এখানে কেটে গেল। তারপরে বাড়ি ফিরে আমাদের বাড়ির সাথেই একটা ফুচকা মোমোর দোকান রয়েছে, ওখান থেকে মোমো, ফুচকা এসব কিনে নিয়ে গিয়ে সন্ধ্যের খাবারটা খেয়ে নিলাম। আর রাতের ডিনার সেরে আমি একটুখানি হেয়ার অয়েলিং করে নিলাম। রিসেন্ট আমি এই অয়েলটা লাগাচ্ছি, তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো যে কোনো কিছু আদেও কাজ হয় কি না। এই অয়েলটা তোমরা অ্যাড দেখেই থাকবে, ইন্দুলেখা। দেখা যাক। আমার তো চুল পড়ে পড়ে সব শেষ, যদি কিছু চুল গজায় তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো।